আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমরা আজকে দুইটায় যাচ্ছি পোড়া রুটি খাবো। আমাদের এলাকায় কিন্তু আপনারা অনেকেই জানেন যে ঈশ্বরদীতে কি যেন কয় চা আর পোড়া রুটি খুবই বিখ্যাত। হাতের কাছে কিন্তু আমরা খাইতে পারি না, আমরা কোনো সময় কিছু করতে পারি না, আমরা কোথাও যাইতে পারি না, আমাদের অনেক বাধাগ্রস্ত। আমরা এখনো মানে কি বলে ছোট বউ আদি যুগে পড়ে আছে। যাই হোক, আমরা কোথাও যাইতে হইলে 10 বার চিন্তা করতে হয়, 10 বার এটা নিয়ে ভাবতে হয়, অনেক সমস্যা। আবার আরে কইতে হয়, প্ল্যান করতে হয়, প্রোগ্রাম করতে হয়। তারপরে তো এই পোড়া রুটি খাওয়ার কথা ছিল আর আগেই আমার দুইজনের না, আমাদের আরো কয়েকজন আছে। ও বলছে তো ফোন দিতে, না না ওইখানেই ও কইছে যে আপনার ওই জায়গায় দাঁড়ায় ফোন দিয়ে আমি যাবো না। হ্যাঁ, তো ওদের ফোন দিব, দেখি ওরা কেডা কেডা জয়েন্ট হয়। ওর তো কইছে আবার সন্ধ্যার সময় আরেকটা মনিকা বের হইতে পারে না। আচ্ছা, তো চলেন যাই পোড়া রুটি খেয়ে আসি সর্দি থেকে। আসো সাপান। আর আমার এই যে ছেলে দেখেন অবস্থা, পড়তে পড়তে শুয়ে পড়ছে, জীবন একদম তছনছ। এই আমার মেয়ে অঙ্ক করতেছে, দেখেন কিভাবে অঙ্ক করছে আম্মা। হ্যাঁ দেখেন, এই দেখো দেখো সাপান কিভাবে অঙ্ক করছে বই না। তো এখন দুই ভাই বোন লেখাপড়া করবে, একজন আরেকজনের জিজ্ঞেস করে। হ্যাঁ আসতে পারে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এই যে ছেলে মেয়ে রেখে যাইতেছি, ওরা ওদের মতো থাক, আমার মতো একটু বেড়াই আসি। আবার থাক গেলাম। হ্যাঁ, বইনার সাথে ঝগড়া করো না, তোমায় নিয়ে রিক্স। সাথী খাবার খাচ্ছে এই যে সাথী, মিস্টার সাথী কি দিয়ে ভাত? ও গামলা শেষ, 1 গামলা ভাত খালু। মা গো মা, 1 গামলা পুরা খাইছিস? আচ্ছা থাক, হ্যাঁ আসতেছি। কি যেন নুডলস লাগবো না? আচ্ছা, আর ওইটা আচার কি নিবেন ভাবি? আচার বলে বৌমা পছন্দ করছে, আসার সময় নিয়ে যান। এটা হলো বড়ির আচার, আমের আচার। তেল আনবো আজকে, তেল কম হয়ে গেছে, তেল সব পড়ে গেছে। এই যে দাঁড়ান, এটাই খুলতে পারতেছেন না, দাঁড়ান আপনি দাঁড়ান, আমি খুলি। এখন খুলবো না, খাবেন বলে একটু মুখে দিয়ে যান। খুলে দেন, ওটা খুলেছি। আচ্ছা, আর কোনটা খুলবেন? করেন আমি বড়টা, এই দেন। ওটা বড়। হ্যাঁ খাবি বাবু, দাঁড়ান। খাবা আব্বু? আচ্ছা চলেন, বৌমাও খাইতেছে না? আচ্ছা ওকে, তো চলেন বের হই। তো এই হইলো সেই, এখানে হইলো যে মাটির কারিতে চা দিচ্ছে। কয় বছর হয়েছে তাদের দোকানে? হ্যাঁ, আপনারা দেখছিলাম আমি অনলাইনে, অনেকে ভিডিও বানায় ছাড়ছে, দেখছিলাম। আর এলো পোড়া রুটি, সবই গরুর দুধ, এখানে যা দেখছেন সবই গরুর দুধ, আর সাথে একটু বিস্কিটের গুঁড়াই। এটা কি? এটাও গুঁড়া দুধ? যেটা ছিটাইলেন এটাও দুধ? এটা হাত দেন না না, আপনি বললেন যে বিস্কুটের গুঁড়ো, মানে আমার মনে হচ্ছে আমি সর না। ও, এটা কি? এটা তো ঘিয়ের মতোই গন্ধ। কারণ এটা দুধ দিয়ে, দুধ কি এটা দিয়ে এটা তৈরি করা, ওই দুধের পানি দিয়ে, কারণ এটা দিয়ে মিষ্টি তৈরি হয়। মিষ্টি, শুকনো মিষ্টির কারিগরি এটা। ও এটা যে মাখন বলে না? হ্যাঁ, কারণ আমার ওই এত নরমাল খাওয়াইলে তো আমি কবে বড়লোক হয়ে যেতাম। তাই বড় লোক হইতে পারতেছেন না? ভালো দেওয়ার কারণে ভিতরে ওই প্রতিভাটা আছে, বিধাই পারি না। আচ্ছা সমস্যা নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে নোংরা খাবো না, আরেকজনকে খাওয়াবো না, নাহলে এত ইনশাআল্লাহ হবেন আপনি। না ও খাইতে পারবে না রে, খাইতে পারবে না। তাই দেখেন আমরা অবশেষে আসছি পোড়া রুটি খাইতে। 3টাই হবে, আর দেওয়া লাগবে না। আসি নিয়ে আস, বসার কোনো জায়গা আছে? একটা পিরিজের সাথে একটা যাবে। দোকানটাও কিন্তু খুব সুন্দর। এই যে আমরা যে ভাবির কথা বলছে, এই যে বাড়ি ওরও বলছে একদম আমার বাড়ির সামনে। এই তো আর বাড়ি না। চাপান কি খাইতে পারবা? দেখেন নিয়ে আসতেছে। স্যার রুটিটা পোড়াইবেন কোথায়? পোড়ানো হয়ে গেছে এই যে। ও
ও আচ্ছা, এই দেখেন রুটিটা পোড়াচ্ছে, টোস্টের মতো মনে হচ্ছে না? না একের টোস্ট করলে করে তো খাইতে খারাপ লাগে, একটু মশমশা আছে কিন্তু একেবারে পিসের মতো। আগে খাবার পরে লাগলে এই দেখেন কি করবো। যদি ভালো লাগে দিব। এর মনে হচ্ছে না আমি একটাই খাইতে পারবো, মিষ্টি আমি খাইতেই পারি না। ভাবি আমার পার্সেল নিবেন? ও ও তা খাইতে চাই না, তানরে নিয়ে আসবো না, তানের জন্য অন্য খাবার নিয়ে যাবো না। আমাকে একটা কেটে দেন। না এটা আপনি নিয়েন ভাইয়া, আমি রুটি খাবো না, না খাইলে শুধু চা খাবো, আমি একটু আগে ভাত খেয়েছি না ভাইয়া, আপনি খায়েন আসুন। তিনটা দিন আচ্ছা এটার কি কোনো চা হইলো? চা না তো, এটা কি চা কন? চা না, মালাই চা। এটার সাথে কি দিছে আর কি না দিছে? দুধ পানো, এটা এই চাটার নাম কি দিচ্ছেন আপনারা? তান্দুরি চা। তান্দুরি চা। শুনতে হইলো, তেলালো। হাতে লাগলো, আমারে বলতে আমি আইনা দিতাম। তো এই যে আসছিলাম, খাওয়া শেষ, আমি কমু, তো এই যে আসছি, খাইতে চাইছিলাম একটা, ওইটা বাসায় যে কি হয়েছে এখন ভাবি আর আমি এক জায়গায় ঢুকলাম, তাবিয়া তানের জন্য কিছু এখানে দিলাম সারের জিনিস, সর্বপ্রথম সার নিবেন, নিলে নেন, না নিলে অযথা নাড়ানাড়ি করবেন না, হ্যাঁ, একটা নিয়ে। তাহলে নিলে নেন, ঠিক আছে না? এই ইচ্ছাটা বড় মতো নাই? হ্যাঁ আছে বাজারে, আসেন। না, এটা তো এই যে দেখা একটু খা। তো বেচারা আসছিল তার বাসার সামনে, যে দেখাইলাম যে এখানে ও থাকে, বেচারা ঢুকতে আমাদের সাথে দেখা করতে পারে নাই, তাই এখানে চলে আসছে। এই আসো, আটটা কেমন কথা আয় না, আইসক্রিমের বিল আমরা দিব পরে, সব ভাইয়ার দেওয়া যাবে না, কিছু তো আমাদের জন্য রাখতে কো। কি যাই দে যে কমাই না ও দুধ চুলাই দিছিলাই যে আমি এটা নেই, এটা নেই, কি পোলার খাওয়া পোলার খাবার। হ্যাঁ আমরা একটা নুডলস রান্ধিবেন ওই যে 5 না রানতে গেলো এখনই রান্ধতে গেছোস? না যাই না এই চুলার দিমু মানে সহ্য হইতেছে না, আম্মু আইতাছে ওটুক সহ্য হইতেছে না নাকি? ভাত খাওয়াই থেকে গেছি ভাত খাইছো তোমার মাইয়া খিলাও নাই হ্যাঁ, ডিম খিলাইছি খিলে হাই রে তখনই গেছে নুডলস কিনতে দাও। পাগল হয়েছে নাকি? আমি কই তোমার আজকে নুডলস নাই, তোমার আম্মা আনতে গেছে আমি হ্যাঁ এই দেখো আমি শুধু নুডলস কিনতে দিলে কই নুডলস কিনতে না খাই না কিছু না। হ্যাঁ আজকে তো নাই, আজকে সবার ক্ষুধা লেগে আছে, আনতে গেছি কয়েক পদে নুডলস নিয়ে আসে। আসসালামু আলাইকুম, ভালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমার নাকের উপরে বৃষ্টি পড়তেছে, আচ্ছা ঘামাই গেছি গা। আমরা এখন আছি কোথায় বলেন তো? আমাদের বাড়ির সামনে, গাড়ির অপেক্ষায় আছি। এই দেখেন কই বাড়িটা, কই বাড়ি তো দেখা যাচ্ছে না রে তাবিয়া, কই বাড়ি? আচ্ছা যাক, না দেখা গেলে নাই। তো তাবিয়া বলছে তাকে আমি এই স্টাইলে চুল বেঁধে দিব। আমি বলছি যে মা তোমার তো চুলটা একটু বেশি বড় হয়নি, তো বাঁধা যাবে না? তো বলছে হ্যাঁ বাঁধা যাবে। তো আজকে দিচ্ছি তার মন মতো। এভাবেই চাইছিলে মা? ফিতা তাবিয়া, ফিতা ক্লিপ, আচ্ছা ফিতা ক্লিপ দেখি। চল আমরা অটো থামাই,
ওই যে গাড়ি যাচ্ছে তাবিয়ার। আহারে অটোওয়ালা তো নিল না তাবিয়া আমগো। পুরা ভর্তি ছিল এটা। ও আমি ভাবছি অটোওয়ালা আমাদের নিবেই না। তো এই যে বাড়ির সামনে দাঁড়ায় আছি। আমাদের বাড়িটা কার চিনতে মানে অসুবিধা হইলে একদম চিনে ফেলবেন। এই যে একটা গাড়ি আছে সামনে, ইটা আছে, আর এই যে সাদা একটা গাড়ি, তারপর একটা ছোট বিল্ডিং দেখা যাচ্ছে ওইখানে। ওই যে দেখেন পতাকা টানানো আর্জেন্টিনার সাথে বাংলাদেশ। হ্যাঁ, কারো চিনতে অসুবিধা হইলে তাবিয়ার। হ্যাঁ, একটা ভাঙা গাছ আছে, কি গাছ যেন, সাজনি গাছ। ওকে, দেখি অটো থামাই, একটা অটো আসতেছে, ওই অটোটা থামাই দিব, ওই অটোটায় যাব। ও থামবে নিশ্চিত। দুইটারে, হ্যাঁ দুইটারে পড়তে পারছি। তা জীবনে কি বাজার করছিলে এর আগে? কি বাজার করছিস? আগে তোর 1 থেকে 100 পর্যন্ত গণা শিখাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, তাহলে তার মানে এক পার দাম 25 টাকা। হ্যাঁ, বুঝছেন কোনটা কয় টাকা আমার বই ভুলে যায়। বলনি কি বিমারি? আচ্ছা, তারপর ডিম কয় টাকা করে আনছিস? করতে পারবো না, ওটা মনে থাকে না। আরে অনেকে বলছে যে তুই বলে নাইট ক্রিম দাস। হ্যাঁ, কি নাইট ক্রিম দাস? কয় আপনারা কি নাইট ক্রিম দেন এটা কন? আপনার বাসায় সাথী আপা এত ফর্সা হইলো কেমনে? সবাই কয় সাথী আপা এত ফর্সা হইলো কেমনে? কি নাইট ক্রিম দাস ক? এইবার আই লাইন মতো যে আমি কি কালো, যে আমি ফর্সা হইলাম কেমনে? হাত পাও তো, একটা মানুষের হাত পাও দেখলে তো বোঝা যায় যে ও কি কালা না ফর্সা। না, তুই ফর্সাই, তুই লাল সুন্দর। হ্যাঁ, দেই না পায় বৃষ্টিতে, না পায় রোদে, মানে তুই তার মানে কি যেন আগে ছিল মার কুলে, এখন হলো বোনের কুলে। আগে মার পেটে, এখন বোনের পেটে পেটে ঢুকছো, এই তো। আচ্ছা, যাই হোক, আমার বোনে প্রথম বাজার করছে। এবার আপনাদেরকে বলি, খালা তো অসুস্থ, আপনাদেরকে বলছি তো। খালা অসুস্থ, আসতে পারে না, আর এখন আসে মনে হয় কাজও করতে পারবে না। আমিও তাকে বলবো যে খালা, আপনি দরকার হয় প্রতি মাসে মেডিসিনের যা টাকা লাগে আপনার তো নিয়েন, আপনি কষ্ট করে কাজ করে টাকা নেওয়া লাগবে না, এটা বলবো আমি ভাবছি এবার খালা আসলে। এখন দেখা যাক কি হয়, সে কবে হায়দা আসে না কবে সুস্থ হইব আল্লাহ ভালো জানে। এর আগেও সে খুব অসুস্থ হয়ে গেছে, জানেনই তো। আমরা আসলেই নিজেদেরটাই বুঝি, অন্যেরটা বুঝি না, মনে করি কাজ করব টাকা নিব, কিন্তু আসলে তার শরীরটা কেমন, তার আমরা এতদিন ধরে আসছিল মার, আর মার জন্য তো সে সবসময় কাঁদে, মানে ওই জন্য তার মনে হয় না যে সে আর কাজ করে আমার তখন টাকা নিবে, এটা আমি চাই না। তো মাসে 1000 টাকা কি 2000 টাকা যদি ওষুধ খরচ লাগে, এদিকে নিশি আছে, আমি আছি, যাই হোক যেমনি হোক দেওয়া যাবে, এটাই বলবো তারে। দরকার নেই তার আর কাজ করার, আজকে অনেক দিন হয়েছে আসে না। দেখি তুই যাবি বিকালে? বিকালে যাইস, একটা গুল্লা দাহিস, আর কই আহিস যে তোমার আর কাজ করা লাগবো না, নে তুমি দরকার হয় আমার কাছ থেকে আমি আমরা টাকা নিয়ে যাইস। হ্যাঁ, আর না তো আমি যাম না দেখা করতে। হ্যাঁ, আমি যাম না দেখা করতে। আচ্ছা, তো এখন নিচে যাব, তার আগে আপনাদেরকে দেখাই কি বিলাই করছে, কাম হয়ে গেছে। এবার একদিন অসুস্থ থাকবে, বিল দেখে বিল কত হয়েছে। আচ্ছা, পরে দেখ মনে অসুস্থ হয়ে যাবে বিল দেখা, কারণ 2টা রুমে হরদমে শীতল থাকে। আচ্ছা, 1 জোড়া স্যান্ডেল আনছি, 1 জোড়া স্যান্ডেল আনছি, এটা আনছি আমি পাই দিব, এটা আনছি ছায়ার জন্য। ছায়া তো ছিলেন ফুলকি, ছায়া তো ফুলকি, ফুলকি হচ্ছে ছায়া।
আর এটা কি আনছিলি? ও আরেক জোড়া আনছি। না আমার সাথে এই যে এক জোড়া আনছি। ছায়ারের এই 2 জোড়া দেখাবো, কোনটা ভালো লাগে সেটাই নেব। মানে শরীফুলের মেয়ের জন্য আনছি। এই কি করতেছো? আচ্ছা তার আগে আপনাদের দেখা দেখি। এই যে দুইজন দেখাবো। যাও ব্যাগটা নিয়ে যাও, মা ব্যাগটা নিয়ে যাও। ও ওরা থেকে রাবার পায়খানা করতে রাবার তো বাইরে আছে কতগুলা ইয়ার কি যেন তার নাম, ঝিলিক ফুল কি তো না, আর একটা ছবি তুলবো। এই গেঞ্জিটা আনছি হলো ইয়ার জন্য, বড় হয়ে গেছে বেশি না, কি যেন নাম, কি যেন নাম ভুলে গেলাম। এই জিলি পাপিয়ার পোলার নিগে পোলার, এটা আর আমার ছেলের এই যে স্কুল ড্রেস নিয়ে আসছি। এই যে। ছেলেকে বলেছি আব্বা আজকে আর পড়ে যাওয়া লাগবো না, অন্যদিন পড়ে যাও, রাইখা আসি ছেলের ডয়ে রাখি। কারণ কি ছেলে আজকে পড়তে চাইছেন বুঝি, শনিবার দিন পড়লো, এতদিন চুলটা কাটাই দিন একদম সুন্দর মায়া পেয়ে যায়, হাসতেছে। মানে এমন ভাব নেওয়া যায় একটা সেন্টমেন্ট মাইরা সুমুন কাইটা নতুন ড্রেস পরে আসতেছে, ভাব নিয়ে যে কি লাভ, লাভ নাকি বুঝাইবা যে আমি এক দেখ নতুন করছি। আচ্ছা এবার খেলা নিচে নিয়ে যাই, আজকে সারাদিন কারেন্ট থাকবে না। আর কেউ নাই কে নিচে কেউ নাই তো স্কুলে গেছে সব স্কুলে গেছে ওরা দুই বিনে ও জাগর নিকে নিয়ে যাবো তো পাপিয়া। পাপি আছে থো ওটি থো এই কি যেন কালকে বাইরে গেছিলাম, এই দেখেন এক জোড়া জুতা আনছি, আর এখানে 2 জোড়া জুতা আনছি। খোলো কি রে জিনিসের কি আবার হাত পাজলে থাকতে চাইতেছে না কানে। না এটা খালি খুলে যায় আচ্ছা এবার কালা না জুতা চয়েস কর নে দেই আঙ্গ ছায়ারে এটাই সুন্দর। এটা সুন্দর এলে ওটা তার পা লাগবো না বলে। আমি হলে জোয়ান সাবাল মানুষ এটা আমার জন্য রেডি বুড়ি দে পায়ে দে তো দেখি, দে তো পায়ে দে ছায়া বল। পাই দাও রাখবো নিচে। হ্যাঁ তো পায়ে দিবি না কোনোদিন। পাই দিবা না না দাও তুমি না দাও মনে হয় হইবে না নে এবার হইছে না দে যা, এবার তোর খালারে দে, এটা তুই নে। না দাও এটা দাও এটাও সুন্দর একটা স্যান্ডেল, এই দেখ এটা কত সুন্দর লাগতেছে স্যান্ডেলটা। যা দূরে যা পর। ওটা মানে আনেছিল সাবাল তো দুধ বলে এবারে জানি কইলা আবার আনেছিল সাবাল দিতে হইছে দাদা দুধ দিগা আজিলিক এবার হন জিলিক কইতাছে দেখ তার আমি কত ভালোবাসি, তার জুতা আমি বুকে কইরা ঘুরতাছি। কইছে তার এই ডায়লগটা দিছে, জিলিক কইতাছে দেখেন আমি আমার বোনের কত ভালোবাসি, জুতা আমি বুকে করে ঘুরতাছি। আল্লাহ দেখ ভালো হয়েছে। আরেকটা জিনিস আনছে গিফট, দুজনে পইরা ছবি তুললে আবার তাওহিদ দিস, তাওহিদ কইস না আগেই, তাহলে তাওহিদ আমার জ্বালাইব না, বুঝছিস বুঝছিস তো। যা তুই একটা তার একটা তুইলা, দুজনে ছবি তুললে আবার তাওহিদ দেখা, তাওহিদের লেগে আনছি। এটা তো অনেক লাগবে। দুই মেয়ে নিয়ে যাচ্ছি হলো নিচতলায়, আসো দেখেন। হ্যাঁ এখন লাভ কাঁঠাল খাবে, আপনারা ভালোবাসার কাঁঠাল অবশ্যই খান না। এই দেখেন কাঁঠালটা দেখা বলে দেখা, দুইজন একটা ছবি দিবে দেখ হেবি লাগতেছে দেখ। আচ্ছা ওইটা দেখ কে আগে ওই এ খাওয়ালি এত মানুষ দেখতেছি, এ তো আমরা দুদিনই খেয়ালি দেবো না রে, ওরে দেখি এটাও তো পাকাইছে। দেখি এই যে এটা নিয়ে এটা ওটা থুক, ওই লাভ কাঁঠাল পরে, আগে কাপ কাঁঠাল খেয়ে নি। গ্লাস কাঁঠাল, এটা গ্লাস কাঁঠাল, এটা লাভ কাঁঠাল। আগে লাভটা খা, ওই অমনেই আগে লাভটা খাওয়ার পরে যদি দেখি তাহলে কাপটা খাওয়া যাবে। এই পাকছে লাভের থেকে বেশি পাকছে এই কাপ, হ্যাঁ লাভ কাঁঠাল থেকে কাপ কাঁঠালটাতে বেশি পাকছে। বৃষ্টির ডাক না ইয়ের ডাকে, এই যে কাঁঠাল আরেকটা ভাঙতেছে। পাপিয়া বিয়ে না যায় বাটি নিয়ে এসেছে আর আমাদের কাঁঠাল বলে ভালো দেখেন যে কাঁঠালটা নিয়ে গেলাম না সেদিন আচ্ছা আপনার দেওয়ার খাইস খুব ভালো লাগে।
তোমাদের কাছে দুই নম্বর কাছে একটা হলো কি সুন্দর আর একটা ফেস ফেস গোল গোল ওরে মজা নাকি পুরাটা খাই লিলি লাভ কাটালে লাভ লাভ ইয়ে কষে খাইস খোলতেছে আরেকজনে খোল তুই খোল পাপি আরে দে খোলতে চাচি খুলতে পারতেছে না এই তো এই দেখেন এই যে এটা সিন সেই গোল কাঁঠালটা খা খা দুই কোষ খা এই যে ভাল লাগবো হ্যাঁ আর একটা লম্বা লম্বা না খা আবির খা না খাই দূরে যা দূরে যা তুল তুল দোয়ানি হুম সুন্দর ভালো লাগতেছে না লেবই না দিব তোরে লেবই না দিব দাঁড়ান দাঁড়ান বেশি ফলাওয়ারি বাড়ি বেশি ফলান এই যে বেশি ফেলাইন এই বেশি ফেলাইন এটার মধ্যে ফলান ফলান যে পাশে দাদা এ তোমার মা ডাক দাও থাক খাই থাক আর মা আইতে শেষ করে আলো আরেকটা আছে গোল কাঁঠালের গোল গোল সার ভাল লাগতেছে এই যে এটা খাই না রে এই তারা এই যে চাপি মানে এ মানে একটু চাবি টাবি বাইকিন একটা কাঁঠাল আছে চাবি গুনে এই বড় এই যে এরকম এরকম চাওলা কাটাল ওটা ভালো লাগে চাবি চাবি মানে চাপলে জানা সাথে যেটা চাপড়ি ওটার চাবি চাবি কচিবি শেষ হয়ে গেল তো কাঁঠাল কি রে আরে তো আরেকটা আছে পাকছে এটা আগে খাওয়াই না কইছে এটা খাওয়াইলে এটা নিয়ে আসি দাঁড়া হ্যাঁ দেখা ফালতু কাঁঠাল এটা একটা কথা হইলো আর আমার মায়ের লিগে রাখতাম না কাটাল মায়েরটা লিগে রাখতাম না বড়টা দেখি কালকে আইব নি দেখি আজকে ফোন দেই মাইয়ারে এ দেখেন চারিদিক না কোড়াকুড়ি আছে ঘোরাঘুরি হচ্ছে সাথে একটা বিনোদনও আছে সেটা আমি আর সুমন পাইতেছে আর কেউ পাইতেছে না একটা বিনোদন আছে এই দেখ আর এই যে ও উড়াইতেছে আর খাইতেছে আর কামের কি তোমার স্বামী ওই যে দেখো বইরা রাখছে বইরা এবার তুমি বড় আমার দাও তুমি ওটা খাইতে পারো আর মেসির বোন কেসিরে দাও পুরাটা খাও ও দাঁত নাই যে কুড়াটা খাচ্ছে খাও পুরাটাই ভালো গ্যাস হয় আবার না করে নারকেল খাওয়া অনেক ভালো গ্যাস হয় না খাইলে তো প্রচুর ফাইন লাগে হ্যাঁ। মানুষের শরীরে কি কি যায় না সব কিছু যায় হ্যাঁ জানিস সব প্রয়োজন হয় টক প্রয়োজন হয় ঝাল প্রয়োজন হয় গেলে পানি খাচ্ছে দেখেন অবস্থা দেখেন তাহিদের কতটা দিছিস না একটা নাইকল দিয়েছিলাম দিয়ে দিলাম কো ওই যে ভাঙি দিলাম নিয়ে এগুলো সব কাটবো না ওরা ও আনতেছে না আর কাটা হইতেছে না এই দেখেন মেয়ে কাইটটা পুর দিছে পুর আমার বোনও ভালোই কাটছে খারাপ করে নাই কিন্তু নতুন মিশিং এর সাথে পুরান মিশিং কোনোদিনও খাপ খাবে না এটাই বুঝাই গেল না রে ঠিক না না হলারে চলে যাচ্ছে আর হলে ও কাইটা ই করতে পারতেছে না আয় করতে পারতেছে না খায়া ফেলতেছে অড্ডা জি না আমি একটু নিছি বোন আমি একটু নিই তোরাই খাইছো হ্যাঁ আমি তো কোরআনটা নিয়েই নেই নিছি না আমি নেই নেই আমরা খাইছিলে তুই গুড়াই দিয়েছ ওইটা কত যায় নেই ওদের নারকেল সব শেষ করেছে হ্যাঁ এর মধ্যে আবারও এই এখন আবার মুড়ি মাখাইছে অবস্থা দেখেন এই নারকেল দা মুড়ি কিন্তু মজা লাগে কিন্তু কোড়াইয়া খাওয়ার অনেক রিস্ক মজা লাগে কিন্তু পরে সমস্যা হলেও হতে পারে কি সমস্যা হবে বলেন গ্যাসের সমস্যা হয় নারকেলের মুড়ি মানে সাউন্ডটা একটু বেশি বেড়ে নাকি বেশি বেশি আজকে সাউন্ড পাপিয়া দিবে একবার সুমন দিবে একবার ভাবি দিবি একবার না আমি দিলে পাদের সাথে গন্ধ আমি মারলে তো বেটা এলাকা থাকবো না রে আমি আসতে দিতে পারি না 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 পাপি আড্ডা শূন্য সুমন দিব সুমনেরটা শূন্য তুই দিবি তোরটা শূন্য আমি দিব কি তোরা ওইটা কইরা লালি আর আমি দিতাম না শোনেন ছেলে দিলে সমস্যা নাই আর মেয়েরা দিলে সমস্যা কয়েক লজ্জা নাই ও দিছে কোনো লজ্জা নাই